প্রিয় দর্শক, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে প্রশ্নটি মানুষ সব থেকে বেশি করেছে, যে প্রশ্নের সব থেকে মানুষ সম্মুখীন হয়েছে, যে প্রশ্ন মনে হাজারো বার উকি দিয়েছে, সেই প্রশ্নটি কি জানেন? জীবনের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? এই জীবনের উদ্দেশ্য কি? জীবনের সফল কি? জীবনের মিনিং সত্যিকারে কি? কি এটাই হচ্ছে প্রশ্ন। আমাদের মনে অনেক রকম প্রশ্ন হাজারো বার উকি দেয়, কোনোটা কয়েকবার, কোনোটা একবার, কোনোটা বারবার, কিন্তু যে প্রশ্নটা বারবার বারবার উকি মারে সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য কি। আমরা যদি কোনো ওয়েবসাইট, আমরা যদি কোনো গবেষণাগার, আমরা যদি কোনো পুস্তক যদি আমরা দেখি এবং জীবনের সত্যিকারের মিনিং অর্থ পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তো আপনি সেখানে বিভিন্ন ধরনের অর্থ বুঝতে পারবেন। অর্থ বিভিন্ন ধরনের বলা হয়েছে, তবে আপনি সেই জীবনের মিনিং দেখে সন্তুষ্ট হতে পারবেন না। বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন, বিভিন্ন দার্শনিক, বিভিন্ন বিশেষজ্ঞ লোক তারা বিভিন্নভাবে জীবনের মিনিং করেছেন। কেউ তো এমনও বলেছেন যে জীবন হচ্ছে একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত কার্যকলাপটাই জীবন। কেউ এটাও বলেছে যে জীবন মানে আপনার খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আপনার কথাবার্তা বলা, মানুষের সাথে কথা বলা, কাউকে ক্ষমতা দেখানো, কাউকে কারো স্বার্থ দেখে নিজের স্বার্থ বেছে দেওয়া, এই হচ্ছে আপনাদের জীবনের মিনিং। বিভিন্নভাবে বোঝায়। কেউ বলে যে পড়াশোনা করা, কেউ বলে খাওয়া দাওয়া করা, এটাই হচ্ছে জীবনের মিনিং। আমরা কি জানি? আমরা এটাই বুঝতে পেরেছি জীবনের মিনিং সেটাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করি সেটাই হচ্ছে জীবন। আমাকে টাকা কামাই করতে হবে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে সংসার চালাতে হবে, এটাই হচ্ছে জীবনের মিনিং। আমরা এতটুকু ছাড়া কি জানি? আমরা কি বুঝি জীবনের মিনিং মানে কি? আপনি কি পড়েছেন জীবনের মিনিং কি? আপনার প্রশ্ন বারবার কিন্তু আপনার মনে উকি দেয়। আপনি যে এখানে আছেন, আপনি যেই দুনিয়াতে আছেন, আপনার একটা সমস্ত শরীরটা আছে, আপনি একবারও ভেবেছেন যে জীবনের অর্থ কি? জীবন মানে কি? জীবনের উদ্দেশ্য কি? আমরা কি অটোমেটিক চলে আসলাম, না আমরা কি ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসলাম? আচ্ছা, এমন কেন হলো না যে আমরা সব মানুষ একসাথে চলে আসলাম না? এমন কেন হচ্ছে যে যেই মানুষটা 2000 সালে জন্ম হয়েছে সেই মানুষটা কেন 1800 সালে জন্ম হয়নি? যে মানুষটা 18 সালে জন্ম হয়েছে সেই মানুষটা কেন 2007 সালে বা 14 সালে একসাথে জন্ম হয়নি? জীবনের মিনিং কি? আমরা ধারাবাহিকভাবে জন্ম হচ্ছি, এগুলোর মিনিং কি? সুতরাং আপনি যদি এতগুলো প্রশ্নর উত্তর খুঁজতে চান, তো আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনি যদি কুরআন ও হাদিসটাকে পড়েন, তো সেখানে স্পষ্টভাবে বলেছে জীবনের মিনিং কি। সেখানে বলা হয়েছে, সেখানে মানুষ যদি সেটাকে পড়ে মানুষের মনে সন্তুষ্ট পাবে। আপনি যদি সূরা তওবা দেখেন, তো সেখানে আল্লাহ বলছে যে আল্লাহ মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আপনাদের জান ও মাল কিনে নিয়েছে। আল্লাহ আপনাদেরকে তৈরি করেছেন। এখন যদি কুরআন ও হাদিসটাকে আপনি পড়েন আর গবেষণা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তো সেখানে বলা হয়েছে যে জীবনের মিনিং কি, আপনার জীবনের আসল উদ্দেশ্য কি, আপনার জীবনের চলতি পথের উদ্দেশ্য কি। আর এই আল্লাহ আমাদের বলে দিয়েছেন যে এই জীবনটা কার অনুযায়ী কিভাবে চালাতে হবে, কিভাবে চলতে হবে। তিনি কে জানেন? সে একটা আদর্শ লোক রয়েছে, তা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি তার কথা অনুযায়ী চলেন, আপনি যদি তার যেভাবে চলেছে, যে সে যেইভাবে বলেছে সেইভাবে যদি করেন, আপনি সে যেইভাবে কর্ম করেছে বা যেইভাবে সে মানুষের সাথে ব্যবহার করেছে, আপনি যদি সেইভাবে চলেন, যেভাবে সলাত আদায় করেছে আপনি যদি সেইভাবে সলাত আদায় করেন, সত্যি আপনি বুঝতে পারবেন আপনার জীবনের মিনিং কি, আপনার জীবনের উদ্দেশ্য কি। সুতরাং আমাদের মধ্যে এই প্রশ্নটা হাজারো বার লেগে থাকে, জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে সেটাই যে আমরা ইহকালে ভালোভাবে পরীক্ষা দিয়ে যাতে আমরা পরকালে জান্নাতে যেতে পারি। জি, মিনিং হচ্ছে এটাই যে আমরা যাতে জান্নাতে যেতে পারি, কারণ জীবন তো সেখানে। এটা তো হচ্ছে পরীক্ষা। আর অরিজিনাল যেটা জীবন সেটা হচ্ছে আমাদের ইন্তেকালের পর কিয়ামতের মাঠে, জান্নাতে। তো সুতরাং আমরা যদি জীবনের মিনিং সত্যিকারে বুঝতে চাই বা পড়তে চাই, আমরা কুরআন ও হাদিসটাকে পড়ার চেষ্টা করব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া নির্দেশ আমরা সঠিকভাবে যদি পালন করতে পারি, আমরা সত্যি আমাদের জীবনের মিনিং বুঝতে পারবো। কারণ আমাদের মধ্যে হাজারো প্রশ্ন, এই প্রশ্নের অ্যানসার নিজের মধ্যেই নিজেরাই তৈরি করে আমরা কিন্তু সন্তুষ্ট হতে পারিনি। সুতরাং আমরা যদি কুরআন ও হাদিসটাকে একটু বুঝি বা বোঝার চেষ্টা করি, আপনি সত্যি সন্তুষ্ট হবেন, জীবনের মিনিং বুঝতে পারবেন, জীবনের অর্থ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।